মোমেন্টটায় যদি আমি এই ডিসিশনটা না নিতাম তাহলে জার্নিটাতে 3জন ডক্টরের আন্ডারে ছিলাম। তোমার মেনস্ট্রুয়েশন কতদিন ছিল, রুমে তোমার কিছু কমপ্লিকেশনস হচ্ছে কিনা, ওটি রুমে কি কি দরকার, কত উইকে ডেলিভারি হলো, ক্রিম ফর স্টেচ মার্কস, তোমার কি এটা প্ল্যান প্রেগনেন্সি, ডোন্ট। হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্ট নয় স্টোরিতে দিয়েছিলাম, যে আস্ক মি এনিথিং অ্যাবাউট মাই সি সেকশন জার্নি অর ডেলিভারি জার্নি। তো সেখানে তোমাদের অনেকগুলো আমি কোয়েরি অলরেডি পেয়েছি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মিলিয়ে। তো যেহেতু এখনো একদিন বাকি রয়েছে এটা শেষ হতে, তো পার্ট ওয়ান পার্ট টুতেই করতে হবে, কারণ অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন হয়ে গেছে। তো আজকে পার্ট ওয়ানটা শেয়ার করছি তোমাদের। আর যদি কারোর এগুলো বাদ দিয়ে অন্য কোনো কোয়েরি থাকে ডেফিনেটলি স্টোরিতে গিয়ে পোস্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ এই ভিডিওর নিচেও কমেন্ট করে জানতে পারো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, কত উইকে ডেলিভারি হলো? আমার ডেলিভারি হয়েছে 38 উইক 6 ডেজে। এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন আরও অনেকে জিজ্ঞেস করেছো, দিদি তোমার কত উইকে ডেলিভারি হয়েছিল, দিদি কত উইক হয়েছিল। তো একটা কোয়েশ্চেন একবারে আমি নিচ্ছি অবভিয়াসলি। সেকেন্ড, প্লিজ সাজেস্ট দ্য বেস্ট ক্রিম ফর স্টেচ মার্কস, টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ব্র্যান্ডের নামই নিতে চাই, কারণ আমি একটা ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইউজ করেছি, যেটার নাম হচ্ছে অরিমি। অরিমির আমি দুটো প্রোডাক্ট ইউজ করেছিলাম, একটা হচ্ছে অয়েল, একটা হচ্ছে বাটার, যেটাকে বলে হচ্ছে ওই বেলি বাটার। তো দুটোই আমি ইউজ করেছি। মোটামুটি এরকম কোনো মানে একদম নিয়ম মেনে এই দিন এটা ওই দিন ওটা ওরকমভাবে ইউজ করিনি। যখন যেটা মনে হয়েছে, যখন খুব বেশি ড্রাই মনে হয়েছে বেলি স্কিনটা, তখন আমি বাটার ইউজ করেছি, বিকজ ওটা থিক অ্যান্ড ওটা ইউজ করার পর না পরের দিন যখন উঠতাম তখনও মনে হতো যে একদম মানে খুব সুন্দরভাবে পেটটা ময়শ্চারাইজ থাকতো। অ্যাজ ওয়েল অ্যাজ সেম তোমার হচ্ছে অয়েলটাও। তো যখনই আমার একটু ড্রাই মনে হতো বা আফটার বাথ আমি এসে একটু অ্যাপ্লাই করে নিতাম। তো হ্যাঁ, এটা আমি ইউজ করেছি, অরিমি ব্র্যান্ড, তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। যে কোয়েশ্চেনটা আমি সব থেকে বেশি পেয়েছি সেটা আমার প্রত্যেকটা ভিডিওর নিচে, সেটা আমার ডিএম ফুল, সেটাই আজকের এখানেও প্রচুর প্রচুর কোয়েশ্চেন পেয়েছি। সেটা হচ্ছে ভাগীরথী হসপিটালের টোটাল প্যাকেজ কত, তোমার ডেলিভারিতে টোটাল কত খরচা হলো, অল টোটাল যবে থেকে তুমি প্রেগনেন্ট হয়েছো তারপর থেকে তোমার টোটাল কত খরচা হলো। তো এইটার আমি আজকে আনসার করছি না, তার কারণ হচ্ছে এটা একটা ডেডিকেটেড ভিডিও আমি করব, যেখানে আমার প্রেগনেন্সিতে হোল আমার কত এই রিলেটেড খরচা হলো অ্যান্ড ভাগীরথী নিউটিয়ার কত প্যাকেজ ছিল সেটা আমি অবভিয়াসলি শেয়ার করে দেবো। নেক্সট, দিদি তোমার কি এটা প্ল্যান প্রেগনেন্সি, ডোন্ট টেক ইট ইন আ সিরিয়াস ওয়ে, জাস্ট আস্কিং। না, একদমই সিরিয়াস ওয়ে বা খারাপ মনে করার কিছু নেই, অ্যান্ড একদমই এটা প্ল্যান্ড প্রেগনেন্সি নয়। ইট ওয়াজ আ আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, বাট যেটা ভালোর জন্য, যেটা হয় ভালোর জন্য হয়। ফার্স্টের যাই হোক এক্সপিরিয়েন্স যেটা, সেটা আমি ডেফিনেটলি শেয়ার করব, বাট আজকে শুধু শর্ট করে চেষ্টা করছি যে কটা আমার কাছে কোয়েশ্চেন এসছে রিপ্লাই করে দিতে। চল নেক্সট, এক্সপিরিয়েন্স অফ পোস্ট সি সেকশন পেন। এগুলোও তাই, এগুলো প্রত্যেকটা নিয়ে এক একটা করে বড় বড় ভিডিও ডেফিনেটলি আসবে, কারণ অনেকে এগুলো জানতে চাও। তো একটা জিনিস আমি যদি শর্টে বলি তাহলে এটুকুই বলতে পারি যে টাচউড আমার পোস্ট সি সেকশন কোনো পেন ছিল না, নেই, এখন অলমোস্ট 1.5 মাসের কাছাকাছিতে আমি রান করছি। আমার না তো ওই টাইমে কোনো পেন ছিল, তো না তো আমার অপারেশনের টাইমে পেন ছিল, মানে অপারেশনের পরে যখন হসপিটালে ছিলাম আমার পেন একেবারে ছিল না সেটা বলবো না, বাট সেটা তোমাদের সার্জারি রিলেটেড নয়, সেটা আদার্স ছিল। সেই জার্নিটাও ডেফিনেটলি শেয়ার করবো। চলো নেক্সট, কোন ডক্টর দেখিয়েছিলিস? আমি দেখিয়েছিলাম ডক্টর রূপা সারান গাঙ্গুলি। এটা নিয়েও আমার একটা ফুল ভিডিও যাবে। অনেক অ্যাকচুয়ালি না, তোমরা অনেকে ভেবেছো যে আমার জার্নিটা খুব ইজি ছিল বা কোনো রকম কোনো কিছুই কোনো প্রবলেম হয়নি। তো সত্যি কথা যদি বলতে হয় তাহলে প্রচুর এরকম ভিডিও, স্কেয়ারি ভিডিও আমি দেখেছি, যেখানে প্রচুর মানুষের এমন এমন প্রবলেম হয়েছে যেগুলো সত্যি ভাবলে আমার মনে হয় যে আই এম ভেরি লাকি যে আমার সত্যি হয়তো কিছু হয়নি। বাট তারপরেও এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো শেয়ার করা ইম্পর্টেন্ট। অ্যান্ড ডক্টর যদি বলো স্পেসিফিক্যালি, আমি আমার থ্রু প্রেগনেন্সির পুরো জার্নিটাতে 3জন ডক্টরের আন্ডারে ছিলাম। একই সাথে দুজনের আন্ডারে কখনো ছিলাম না, একজনকে দেখিয়েছি দেন আরেকজনকে দেখিয়েছি দেন তারপর আরেকজনকে দেখিয়েছি, এরকম হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি যেটা বলবো সেটা হচ্ছে যে যিনি মানে লাস্ট আমি আমার ডক্টর চেঞ্জ করেছি, তোমরা শুনলে অবাক হবে, আমি আমার ডক্টর চেঞ্জ হওয়ার লিটারেলি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার গায়ে কাটা দিচ্ছে যে আমি ওই টাইমে ওই কারেজ কোথা থেকে পেয়েছিলাম।
যে ওই মোমেন্টে ওই মোমেন্টটায় যদি আমি এই ডিসিশনটা না নিতাম তাহলে হয়তো সবকিছু খুব ভালোভাবে হতো, বাট যতটা ভালোভাবে এখন তোমরা দেখছো বা যতটা ভালোভাবে আমি এখন এক্সপিরিয়েন্স করছি সেটা পারতাম না। তো ওই টাইমে ওই কারেজ আমি কোথা থেকে পেয়েছিলাম যে লাস্ট আমি 37 উইকে এসে আমি আমার ডক্টর চেঞ্জ করেছিলাম। সেটা যে আমি বলবো না যে খুব মানে স্কেপটিক্যাল কিছু ছিল সেই জন্য বা কিছু, সেটা নয়। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল অনেক রকম এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আমি ইন ফিউচার শেয়ার করবো। চলো নেক্সট হচ্ছে বয় অর গার্ল বেবি। বেবি গার্ল হয়েছে আমার। কোন ডক্টরের আন্ডারে ছিল বলে দিলাম। হাউ মাচ টাইম ইট টুক ফর সি সেকশন। এক একজনের মেবি হয়তো এক এক রকম লাগে। আমি টাইমটা এক্সাক্ট বলতে পারবো না তার কতক্ষণ, বাট অ্যারাউন্ড 20 মিনিটস, তার বেশি আমার মনে হয় না। কারণ যেটা হচ্ছে জাস্ট বেবি জন্মানোর পর যখন ওর টাইমটা বলা হয় সেই টাইমটা বলছি, বাট ওখান থেকে বের করা মানে তোমাদের ওটি রুম থেকে বের করা, ওটি রুমে তোমার কিছু কমপ্লিকেশনস হচ্ছে কিনা, ওটি রুমে কি কি দরকার হচ্ছে, তারপর অবজারভেশন পিরিয়ড, সেই সব কিছু নিয়ে একটা বড় টাইম, বাট ওই ডেলিভারি টাইমটা আই থিঙ্ক ওই রকমই হবে। ওকে, নেক্সট হচ্ছে আফটার সি সেকশন তোমার মেনস্ট্রুয়েশন কতদিন ছিল? ছিল নয়, ও মাই গড। এটাও এটা নিয়েও একটা বড় কাহিনী রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে ও সব কিছু নিয়ে এত বড় কাহিনী থাকলেও কি করে মানে যাই হোক। তো আমার ফার্স্টে আই থিঙ্ক 5 নম্বর দিনে আমার 5 নম্বর না 6 নম্বর দিনে আমার টোটাল বন্ধ হয়ে গেছিলো। আই এম ভেরি হ্যাপি যে হ্যাঁ ঠিক আছে, বাট যেটা খুব একটা বোধহয় ভালো নয়। তারপর আমার একদিনকে একটা প্রবলেম হলো, দেন তারপরে যে স্টার্ট হলো সেটা এখনো কন্টিনিউ চলছে, মানে সেটার কন্টিনিউশন এখনো রয়েছে। কতদিন থাকবে আমি জানি না, বাট আমি যখন লাস্ট চেক আপে গেলাম তখন ডক্টর বললো যে 6 উইকস অবধি জিনিসটা নর্মাল, 6 উইকস অবধি এটা ক্যারি ফরওয়ার্ড হতে পারে। তো হ্যাঁ চলো।